আম খায়া হাত ধুইতে চান না, গ্রানে আঙ্গুল চুষতে থাকেন একটু পর পর। যেটা 1 কোটি টাকা, 10 টাকা আর 1 কোটি টাকায় পার্থক্য কতটুকু? কত? তাহলে 1 কোটি টাকা কেজির কাছে যখন আম হবে, ওটা খায়া কয়দিন পর্যন্ত আঙ্গুল চুষতে থাকবেন? একটু ভাবেন না। ওই জান্নাত দিয়ে তো আল্লাহ কিনতে চাইতেছেন। যার ফার্নিচার গুলো হবে সব যা বললাম তা দিয়া, ফল হবে ওই সমস্ত গাছে। শুধু শুধু তো হাদিসে আসে নাই যে 70টা কালার, 70টা ঘ্রাণ আর 70টা স্বাদ। প্রত্যেক কামড়ে কামড়ে চেঞ্জ হবে, কামড়ে কামড়ে যত কামড়ে খাবে অতবার চেঞ্জ হবে। আর এটা যুক্তি তো বলে 10 টাকার কেজি কাঠের গাছের আম যদি এত সুস্বাদু, এত মজা হয়, শ্বশুর বাড়িওয়ালারা যদি প্রশংসায় পঞ্চমুখ হয় যে জামাই নিয়ে আসছে হাড়ি ভাঙ্গা, জামাই নিয়ে আসছে আম রূপালি, সেমন আম আনছে, যদি এত প্রশংসা হতে পারে, তাহলে 1 কোটি টাকা কেজি যেটার ভিতরে হবে, ওটার আম কিরকম হবে? একটু ভাবেন না। দুনিয়ার মতো বিল্ডিং ইট দিয়া, পচা মাটির ইট। চিনি আমি মানিকগঞ্জ, আমাকে চিনাইতে হবে না। আমি গিউরও চিনি, এই থানায় আমি চিল্লা লাগাইছি, গিউর থানায় আমি গিউর চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি কয়েক চিল্লা মানিকগঞ্জে দিছি, আমি চিনি মানিকগঞ্জ। বেশি বৃষ্টি হলে এখানের মাটির থেকেও কাদা দুর্গন্ধ বাহির হয়, ঠিক না? ওই দুর্গন্ধ মুক্ত মাটি দিয়ে তো ইট বানাইছে, তাই না? ওটা দিয়ে তো বিল্ডিং, ঠিক না? হ্যাঁ, জান্নাতের বিল্ডিং তো এটা দিয়ে হবে না। জান্নাতের বিল্ডিং তো হবে নিম্নমানের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা লো কোয়ালিটির বিল্ডিং। দুনিয়ার মতো এতটুকু ছোট তালা হবে না, 1 তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত হবে। বলবেন এত বড় সিঁড়ি বাইব কি কইরা? দুনিয়ার মানুষ যদি অ্যাক্সেলেটার লাগাইতে পারে, তা আল্লাহ কি পারে না? আল্লাহ তো সুপার অ্যাক্সেলেটার লাগায় রাখছেন। ওটা হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে, মন দিয়া। বটনে টাচ করতে হবে না। যত তলায় যাইতে চাবে, চোখের পলকে অত তলায় লাগায় দিবে। আপনি বলবেন এত দ্রুত গতিতে চললে আমি পড়া যাব না? তাহলে প্রমাণ দিতেছি, আজকের দুনিয়া তো সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। কত? 66,000 মাইল পার ঘন্টা গতিতে আজকের দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে। 1000 মাইল পার ঘন্টায় ঘুরতেছে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায়। কেননা আমাদের দুনিয়ার এই ফুটবলটা 24,000 মাইল, 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এটা প্রত্যেক 8-এ পড়ে, ওদের বইতেও লেখা আছে। যারা বিজ্ঞান পড়ে ওদের তো কোনো কথাই নেই। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। তাহলে যেটা 66,000 মাইল গতিতে ছুটে দৌড়ায়, 1000 মাইল গতিতে ঘুরে, আপনি বসে আছেন কি করে? ছিটকায় যান না কেন? উড়া যান না কেন? পড়া যান না কেন? আপনি তো আপনার মন মতো চলতেছেন, ঠিক না? আল্লাহ দুনিয়াকে বইলা দিয়েছে, তুই দৌড়া, তাতে কিছু আসে যায় না, তুই ঘোর, তাতে কিছু আসে যায় না, কিন্তু আমার বান্দার গায়ে যেন বাতাস না লাগে। ওই দিনও চলবে দ্রুত গতিতে, কিন্তু আপনার গায়ে বাতাস লাগবে না, আপনি চিন্তা করেন না। সুপার লিফট লাগানো আছে। আমি একটু জান্নাতের ধারণা দিতেছি, তাইলে আমার কথা আমি গুছায় নিয়ে আসতে পারবো। আমি পড়ায় কাছাকাছি চলে গেছি কথা গুছানে। যেই কথা আমি শুরু করছিলাম ওটাকে আমি গুছায় নিয়ে আসতে পারবো। একটু ধারণা দিতেছি যাতে যুবকদের দিলে লাগে কিনা দেখি, কিছু যুবক আজকে তৈরি হয় কিনা দেখি, যে আমার আর দুনিয়ার কিছু দরকার নাই, আমার তো জান্নাত দরকার। দেখি আজকে তৈরি হয় কিনা যে আমি জান্নাত চাই।
আমার যৌবনকে আল্লাহর কাছে জান্নাতের বিনিময়ে বেচতে চাই। মা বোনরা তৈরি হয় কিনা যে আমি আমার নারীত্ব আল্লাহর কাছে বেচতে চাই। পুরুষ তৈরি হয় কিনা আমি পুরুষত্ব আল্লাহর কাছে বেচতে চাই। ক্রেতা কিন্তু রেডি। ইন্নাল্লাহ আশতারা, কুরআন বলতেছে, মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে আমি জান্নাতের বিনিময়ে কিনতে রেডি। কিন্তু কথা শুরু ছিল, কিন্তু তুমি কোয়ালিটি ওয়ালা হইতে হবে। কোয়ালিটি ওয়ালা হইলে কিনবো। তোমরা যেরকম কোয়ালিটি ব্যতীত কিনো না, তোমরা যেরকম ব্র্যান্ড ব্যতীত কিনো না, তোমরা যেরকম রং আর ঘ্রাণ ব্যতীত কিনো না, আমিও আল্লাহ রং আর ঘ্রাণ দেখা কিনবো, আমিও কোয়ালিটি দেখা কিনবো। সাধারণ সামিয়ানা যদি আপনারা নিয়ে আসতেন তো ওইটার ভাড়া যতটুক হইতো আমি জানি এটার ভাড়া কত। আমি জানি কি বেশি না কম? খালি বেশি? আমি জানি এটার ভাড়া কত, কেন এটা কোয়ালিটি পাই, এটা সব জায়গায় পাওয়া যায় না। এটা নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছেই পাওয়া যায়। এটা এখান থেকেও আসে না, বাহির থেকে সেট হয়ে আসে। এটা এখানের বানানো। আল্লাহ বলে তোমরা যদি ব্র্যান্ড ছাড়া না কিনো, কোয়ালিটি ছাড়া না কিনো, গ্রান আর কালার ছাড়া যদি না কিনো। যেমন 14 তারিখ আগে গ্রানালা ফুলের বুক দেয়, যখন গ্রানালা না পায় ভাই একটা ভালো কালার আলা হইল দে। আর যদি এটাও না পায় তো দোকানদারের লগে মারামারি বহুত হয়। আমি জানি মানিকগঞ্জ মারামারি হয় ফুলালার লগে। কি হয় না? যুবকরা জিজ্ঞাসা করেন, 4 দিন 5 দিন আগেই তো বুক করে, আবার বইলা বুক করে খবরদার যদি আমারটা না পাইলাম তোর খবর আছে, দোকানে আগুন লাগায় দেবো, বিলকুল আমারটা রাইখা বেচবি, ঠিক না? কি একটু পাত্তি আলা হইলে তো এটাই বলে, ঠিক না? পাত্তি বুঝো, ডাকায় শব্দ। পাত্তির আবার ধরন আছে, শুধু টাকার পাত্তি বলতেছি না আমি, আরো পাত্তি আছে। কি আল্লাহ বলে তোমরা যদি কোয়ালিটি ছাড়া না কিনো, ব্র্যান্ড ছাড়া না কিনো, তোমরা যদি সুন্দর ছাড়া না গ্রহণ করো, ঠিক না? আগে তো এক সময় ছিল প্রবাদ বাক্য, জাতের মেয়ে কালো ভালো, ঠিক না? এখন কি এই প্রবাদ বাক্য আছে নাকি? আছে? হ্যাঁ, এখন কয় টাকা আলার মেয়ে ল্যাংরাও ভালো, আন্দাও ভালো, ঠিক না? লুলাও ভালো, ঠিক না? বয়রাও ভালো, ঠিক না? কানাও ভালো, ঠিক না? প্রবাদ বাক্য চেঞ্জ। আল্লাহ বলে তোমরা যদি করতে পারো তা আমি তোমাদেরকে জান্নাত দিয়ে কিনবো। আমি কোয়ালিটি ছাড়া কিনবো তো কিনবো কেন? আমিও কোয়ালিটি দেখে কিনবো। আমি এটাই বুঝাইতে চেয়েছি, কোন কোয়ালিটি হইলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনবে। যুবক সব রাখা আছে, বয়ান করতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে, কতটুকু বয়ান করবো আমি, সব রাখা আছে, যা চাবে তা রাখা আছে। কোরআন এটাই বলে, মা তাশতাহি আনফুসুকুম। যুবক তোকে মুখ দিয়া চাইতে দিব না, মন দিয়া চাইতে দেরি, পাইতে দেরি হবে না, যা চাবে তা। যুবক যদি বলে গান আছে কিনা, গানও আছে, নাচ আছে কিনা, নাচও আছে, সৈকত আছে কিনা, সৈকতও আছে। আজকে তো কক্সবাজার জানি না মানিকগঞ্জের যুবকদের জীবনে কয়বার যাওয়া হয়েছে। জান্নাতে তো ডেলি সৈকতে 2 বার যাবে, একটা সকালে যাবে, বিকালে আরেকটা যাবে। একটার নাম বাইদাজ, একটার নাম বাইদা। কেন ওইখানে আল্লাহ বানায় রেখা দিছেন। দুনিয়ার গুলা তো হলো ডানা কাটা। কি আপনারা বুঝবেন না, বুড়ারা, যুবকরা বুঝবে। দুনিয়ার গুলা কি হলো, কি ডানা থাকেই বা প্রত্যেকে, যারে ডেলি 1000 মানুষ দেখে ওর ডানা থাকে প্রত্যেকা, ঠিক না? কেন এক চোখ দিয়ে তো দেখে না, এক ক্যামেরা দিয়ে তো দেখে না, কেন আমাদের 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13।
তো 26 কোটি ক্যামেরা দিয়া যখন একবারে ফিট করে, তো ডানা থাকে কোত্থেকে, ঠিক না? এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি মোবাইল ব্যবহার করো না, মোবাইলে রে আছে, রে কানের ভিতরে সমস্যা হবে। জিজ্ঞেস করেন বিজ্ঞানকে, ফ্রিকোয়েন্সির কি আছে, রে আছে, রে। তো আমাদের চোখেরও তো রে আছে, ঠিক না? যখন হাজার মানুষ ডেলি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে, ওর ডানা থাকে কোত্থেকে, ঠিক না? এই জন্যই যুবকরা নাম সঠিক দিছে, ডানা কাটা। ডানাই নাই, ঠিক না? জান্নাতের গুলা ফুল ডানা আলা, ফুল ডানা আলা। আজ পর্যন্ত কোনো মানুষ দেখে না, কোন ফেরেশতা দেখে নাই, জিন দেখে নাই। ও যুবক, তোমারটা তুমি ব্যতীত কেউ দেখবে, তোমারটা তুমিই দেখবে। এই জন্য ফুল ডানা আলা। আবার বানাইছে কি দিয়ে, ওটাও বলে দিছেন, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া। যাও নেটে যে সার্চ দিয়া দেখো, মুস্ক কাকে বলে, আম্বর কাকে বলে, কালার কিরকম, ওটার পরিচয় কি দিছে দেখো। আর কাত পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া, চেহারার উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। বলো এবার সুন্দর কিরকম হবে, গ্রান কিরকম হবে। আল্লাহ রসুল সৌন্দর্য দিছেন আঙ্গুলের পুরের আর পায়ের সৌন্দর্য বলছেন। বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে, তাহলে টর্চ লাইটের মতো সারা দুনিয়া ফকফকে হবে। পাও যদি খোলে তো সূর্য আলো হারায়। লাউ কাশাফা সাকাইহি লাগাবাত আশ-শামস। যদি হাসি দেয়, লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। এবার বাবু চেহারা কিরকম হবে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। 3 কিলোমিটার গেরের লেহেঙ্গা পড়া থাকবে। গের বোঝো, গের মারবে 3 কিলোমিটার নিয়ে ফুলা উঠবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা। এই কাপড় আল্লাহ নূরের সুতা দিয়া কাপড় বানাবে, ওটা দিয়া লেহেঙ্গা বানাবে। সাহাবা জিজ্ঞাসা করছে, এত বড় লেহেঙ্গা পড়বে কি করে, ওজন? আল্লাহ রসুল বলছে, আলোর কোনো ওজন নাই, নূরের কোনো ওয়েট নাই, লেহেঙ্গারও কোনো ওজন হবে না। বলো ওইটা পড়া থাকবে আর খালি তোমার সামনে দিয়ে ঘুরাইতে থাকবে, কেমন লাগবে? এখন তো স্টেজে দেখি তোমরা পাগল হয়ে যাও, ঠিক না? কি, যেটার কোনো কোয়ালিটি নাই, ঠিক না? কি আর কইলাম না কিছু, ঠিক না? হ্যাঁ, যদি কোয়ালিটি থাকতো তাহলে আত্মহত্যা করে কি করে, ঠিক না? নিজের জান নিজেকে দেয় কি করে? বুঝা গেল সেলিব্রিটি মানুষ বলে, তো আসলে সেলিব্রিটি না। আসলে সেলিব্রিটি তো জান্নাতের গুলা আল্লাহ বানায় সৈকতে রেখে রেখে। দুনিয়ার মতো বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় এরা বুঝতেছে না, যুবকরা বেশি দেখলে কি দেখায়। এই জন্য কতজন এখানেও পাওয়া যাবে কক্সবাজার যে জুতা দেখাইছে, বার্মির জুতা না কিন্তু, বারবার দেখছে তো জুতা খুলে দেখায় দিছে সাইজ। জান্নাতে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে। আর আয়েশা কি বলবে, আনা হুব্বুকা আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে বসে আছি, কবের থেকে? হাদিসে আছে ডেলি বলে আল্লাহকে, আল্লাহ মাতা আউলিয়াউক, আল্লাহ কবে আসবে? অপেক্ষা করতে করতে তো অধীর হয়ে গেলাম, কবে আসবে? আল্লাহ প্রতিদিন বলে ফাসবিরি সাতালকাকি আউলিয়া, একটু সবুর কর, অন দা ওয়ে আছে। অন দা ওয়ে বোঝেন তো, এই রাস্তায় আছে, হাইওয়েতে আছে, খালি নামবো আর কি, একটু অপেক্ষা কর। এই যে রোজা গেল না, রোজার প্রথম তারিখে জিজ্ঞাসা করছে সবাই মিলা মালিককে, রেজওয়ানকে জিজ্ঞাসা করছে, রেজওয়ান এত সুন্দর সুমধুর আওয়াজ
এত সুসজ্জা, এত গ্রাম, কারণটা কি? উম্মতে মুহাম্মদীর রমজান শুরু হয়ে গেছে। আচ্ছা, তাহলে কই আমাগোড্ডি কই? যুবক, তুমি তো জানো না তুমি কার ভাগ্যে, কোন দিকে দৌড়াইতেছে। আমি এটাই তোমাদেরকে বুঝাইতে চাইতেছি। আজকে মা বোনরা কোন দিকে দৌড়াইতেছে, পুরুষই বা কোন দিকে দৌড়াইতেছে। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানাইলেন, ইলেকশনে না সিলেকশনে। সিলেকশন বোঝেন? নিজে নির্বাচিত করার মাধ্যমে। আপনি মুসলমানের ঘরে নির্বাচিত কার নির্বাচনের মাধ্যমে? মানুষ হিসাবে নির্বাচিত কার নির্বাচনের মাধ্যমে? উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত কার নির্বাচনের মাধ্যমে? আপনাকে কয়বার হাতের ছোঁয়া দিছেন জানেন? কয়বার কুদরতি হাতের ছোঁয়া দিছেন? কয়বার? আরে বলেন না। প্রথম তো আপনাকে কুদরতি হাতের ছোঁয়া দিছেন জন্মলগ্নে। কুদরতি হাত দিয়ে আপনাকে আমাকে মানুষ হিসাবে তৈরি করলেন। সব তৈরি করছেন 2 অক্ষর দিয়া, কুন ফাকান। বলছে হয়ে যাও, হয়ে গেছে। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। দ্বিতীয় আমাদেরকে হাতের ছোঁয়া দিছেন বাছাই করবে। সমস্ত উম্মতের মধ্য থেকে আমাদেরকে বাছাই করছেন। হুয়াজতাবাকুম, আমাদেরকে বাইছা 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 আলাদা করছে। দুনিয়া জিজ্ঞাসা করছে আলাদা কেন? বলছে বন্ধুর উম্মত। কার উম্মত? কার উম্মত? বন্ধুর উম্মত বাছাই করবে। হায় হায়, বাছাই করবে। তৃতীয় হাতের ছোঁয়া দিছেন, কুদরতি হাত দিয়ে স্টিকার লাগায়া দিছেন, মনোগ্রাম লাগায়া দিছেন, মুকুট লাগায়া দিছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম আমি কাউকে তৈরি করি। শক্ত তৈরি করছেন 2 অক্ষর দিয়া। ওই আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছেন মানিকগঞ্জের মানুষ কোয়ালিটি দেখা কিনতে, ব্র্যান্ড দেখা কিনতে। ব্র্যান্ড তো হলো মুহাম্মদী ব্র্যান্ড হইতে হবে। কি ব্র্যান্ড? কি ব্র্যান্ড? কোনটা? মুহাম্মাদুর। মুহাম্মাদুর এক সুতা এদিক হইল ব্র্যান্ড হবে না। ব্র্যান্ড কি? মুহাম্মাদুর। আরে বুঝাইতে পারলাম? ব্র্যান্ড কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ব্র্যান্ড। কিন্তু ব্র্যান্ড শুধু হইলেই হবে না, জিঞ্জিরা আলারও তো ব্র্যান্ড লাগায়, ঠিক না? জিঞ্জিরা চিনেন? আমাদের দেশে প্রসিদ্ধ আছে না? আবার জিঞ্জিরার কেউ থাকলে রাগ হয়ে যাব, ঠিক না? আবার ডাকায় থাকলেও রাগ হয়ে যাব, ঠিক না? ওরকম ব্র্যান্ড তো অনেকেই লাগায়। ব্র্যান্ড লাগাইলেই হবে না, ঠিক না? রুদপুরে এখন আর কাপড় হয় না, খালি সিলই হয়, ঠিক না? রুদপুর চেনেন? চিনেন না মনে হয়? কেরানীগঞ্জে রুদপুর চিনেন? আগে লুঙ্গি একমাত্র রুহিতপুরের লুঙ্গি ছিল সেরা, ঠিক না? এখন রুহিতপুরে কোনো তাঁত নাই, শুধু সিল আছে। সিল কি 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 আছে? শুধু সিল হইলে হবে না, ব্র্যান্ডের কোয়ালিটিও A to Z হইতে হবে। কোয়ালিটিও, শুধু ব্র্যান্ড লেখা থাকলেই আমরা তো সবাই দাবি করি আমরা কি মুহাম্মাদি, ঠিক না? দাবি করি না, কিন্তু কোয়ালিটি হইতে হবে। ভালো মতে বোঝেন আমার কথা, শেষ জায়গায় চলে আসছি, কিন্তু আর লম্বা হবে না। বিলকুল 11:15 বাজতে চলছে, একবারে এন্ডে চলে আসছে। আল্লাহ জান্নাত দিয়ে আমাদেরকে কিনবে, কিন্তু কোয়ালিটিওয়ালা হইতে হবে। কোয়ালিটি
তাইলে যুবক কিনবে। সব রাখা আছে, সৈকত রাখা আছে, গানও রাখা আছে, নাচও রাখা আছে, যা চাবে তা রাখা আছে। সুপার বাইকও রাখা আছে। দুনিয়ার বাইক আর কতটুকু সুপার, জান্নাতের বাইক। ইন্না ফিল জান্নাতি লাখাইলা লাহু আজনিহাতান, ওই ঘোড়া রাখা আছে যেটার দুইটা ডানা থাকবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে চলে যাবে। ওটা মন দিয়া চলবে, মুখ দিয়া না। হ্যাঁ, আজকে তো যুবকরা একা যখন বাইক চালায় তো এক স্টাইল, আর যদি পিছে কেউ থাকে তাহলে তো সুপার, ঠিক না? ফুল চার্জ একবারে, ঠিক না? তখন বাবুই ভিন্ন, ঠিক না? আপনারা বুঝবেন না, দাড়ি পাকনালারা এরা বুঝা ফেলছে কি বুঝাইতে চাইছে। যখন পিছে কেউ থাকে না তো বাইক চালানোর স্টাইলই ভিন্ন। একা থাকলে এক স্টাইল, পায়ে হাঁটলে আরেক স্টাইল, বাইকে উঠলে আরেক স্টাইল, আর পিছে যদি কেউ থাকে তাহলে ফুল চার্জ। তো জান্নাত এরকম পিছুও থাকবে সামনেও থাকবে। আবার যেখানে যাবে, কেননা দুনিয়াতে 14 তারিখ তো বৎসরে কয়বার আসে? জান্নাতে 14 তারিখ আসবে ডেলি 100 বার। কয়বার? কেননা 100 পুরুষের যৌবন শক্তি দিবে। কি পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য নাকি? ডেলি 100 বার কাজে লাগাবে। 14 তারিখ না এলে কেমনে কাজে লাগাবে? একটু পর পরই ফোন আসবে, তাল ইলাইয়া। এই দুনিয়ার মতো মেসেজ আর শেষেজ, ডাইরেক্ট ভিডিও কল হবে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবে, হয় এত সুন্দরী। আর ডাকবে, তাল ইলাইয়া, আমার কাছে আয়, দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, আয় আয়। ওই সময় তো বাইকে উঠবে আর উড়াল দিবে। বানায় রাখছে আল্লাহ যুবক। শুধু নিজেকে কোয়ালিটিফাই বানাও। উম্মতে মুহাম্মদী তো বানাই দিছেন, মুসলমানের ঘরে তো জন্মই দিছেন। একটু পরিশ্রমের মাধ্যমে শুধু নিজেকে কোয়ালিটিফাই বানাও। একটু পরিশ্রম করো। আইসা পড়ছি আমি জন্মসূত্রে তো মানুষ হইলাম, মুসলমানের ঘরে অস্তিত্ব নিলাম। সর্বশ্রেষ্ঠ নবীর